হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমার ফাইনাল সেমিস্টারের বিদায় অনুষ্ঠান করা হবে। তাই আর আমরা অনুষ্ঠানটি করবো একটা রেস্টুরেন্টে, বসন্ত বিলাস নামে। কথা না বাড়িয়ে চলুন আমরা যাই আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানে। সবাই আইসা পড়ছে, আমি এখনও যাই নাই। প্রায় 2টার কাছাকাছি বাইজা গেছে, নামাজের পরে আর কি অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তো আমি এখন যাইতে বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি যাবো গিয়ে অনুষ্ঠানে রেডি করবো, আর কী কী হয় সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের অনুষ্ঠানগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকুন দেখতে হলে। ফাইনালি আইয়া পড়ছে আমাদের সেই বসন্ত বিলাস, যেখানে আমাদের অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এখন এই জায়গায় আমাদের অনুষ্ঠানটি হবে। তো ভিতরে ঢুকে পড়লাম, সবার সাথে দেখা করার জন্য আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছি এবং সবার সাথে দেখা হয়ে গেল। এই যে প্রথমেই দেখা হলো ওই জায়গায় 3-4 জনের সাথে, সবার সাথে কথা বললাম, কথা বলে হাত পাত মিলাইলাম, কোলাকুলি করলাম, সবার মনের অবস্থা জানতে চাইলাম যে কেমন লাগতেছিল। 4 বছর একলগে পড়াশোনা করছি, করার পর একটু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো খারাপ লাগাটার পিছনে রাইখা আমরা আমাদের আনন্দটারে আর কি ভাগাভাগি কইরা সবাই আর কি মিলেমিশে আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ করব, সেই উদ্দেশ্যে আমরা সবাই এই জায়গায় এসেছি। আশেপাশে ভিউগুলো দেখার জন্য আমি আর কি ওদেরকে সাইডে চলে আসা পড়ছি। এই সাইডে আর কি একটা বিশাল একটি বট গাছ, সেই বট গাছে একটি কবর ছিল মাজারের মতনই আর কি। আজকে যাই হোক, তো আশেপাশের ভিউগুলো দেখা, ফুলের বাগান টাগান দেখা, কিছুক্ষণের ভিতরেই খাবার খামো আর কি, খিদা লাগছে, খাইতে হইব। এই কারণে সরাসরি চলে গেলাম খাবার টেবিলে গিয়ে দেখি কয়েকটা অনাথ শিশু বইসা আছে খাবারের জন্য। ওদেরকে দেখে আমি খুশি হইলাম, দেন না তোমরা আসছো, কিছু খাইবা খাইয়া যাও। আর যাই হোক, একটু মজা করলাম, কিছু মনে করেন না। আর এই সাইডে আমার অনেক বন্ধুরা ছিল, সবাই ছবি তুলতেছিল, কথা বলতেছিল, যার যার ভিতরে যার যার মনের অবস্থা জানার চেষ্টা করতেছিল। আর এই সাইডে টেবিলে আসছিল আমাদের ডিপার্টমেন্টের সকল স্যার, যাদেরকে আমরা অনেক ভালোবাসি, ওরাও আমাদেরকে অনেক ভালোবাসে। আর এই সাইডের টেবিলে আমাদের জুনিয়র যারা ছিল আর কি, তারা আর কি বসছে, সবার সাথে আর কি আমরা মিলেমিশে আমাদের বিদায় অনুষ্ঠানটি সম্পূর্ণ করব, সেই উদ্দেশ্যে এই জায়গায় সবার সাথে আর কি কথা বললাম। খাবার দাবার শেষ করে এখন আমাদের ফুল বিতরণের সময়। আমাদেরকে ফুল বিতরণ করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহরে ইসলাম তিথি। সবাইকে ফুল বিতরণ শেষ করে এখন জুনিয়রদের কাছে চলে গিয়ে তাদেরকে ফুল বিতরণ করলো। তারা অনেক খুশি ছিল যে বড় আপুদের কাছ থেকে, বড় ভাইদের কাছ থেকে তারা সামান্য একটি গিফট পেয়েছে। খুশি অনেক সবাই। আমরা তারপরে স্যারদেরকে একটা গিফট করে দিলাম। আর এইদিকে আমাদের ডিপার্টমেন্ট হেড মেহেদি হাসান স্যারেরও বিদায় অনুষ্ঠান বললেও চলে। স্যারও আর কি চলে যাবে আমাদের সাথে যাবে না, স্যার আর কি এই জায়গা থেকে আর কি চলে যাবে। তাই আর কি স্যারের উদ্দেশ্যে আমরা কি কেক কাটলাম। স্যার অনেক খুশি ছিল, স্যারের ওয়াইফ মানে আমাদের ম্যাডামকে নিয়ে স্যার কেক কাটলো, সবাই অনেক খুশি ছিল। এই জায়গায় আরও অনেক স্যার উপস্থিত ছিল। স্যারের বিদায় অনুষ্ঠানের কেক কাটা শেষ করে আমরা চলে আসছি আমাদের যার যার মনের কথা, যার যার গেঞ্জিতে লিখে দেওয়ার জন্য। বন্ধু লেখতেছে, বন্ধু কি ব্লক করতেছে? মাসুদ ভালো হয়ে যাও মাসুদ। কি লিখেছে? রিটেক খাওয়ানো লেখো। এটা খুব দরকার ভাই। আমার বন্ধুরা আমার কইতা ছিল যে গেঞ্জির মধ্যে লেখা দেই, যে লেখাগুলো তুমি সারা জীবন তো একবার মনে করবা, আমাকে কথা স্মৃতি এসে বেরোয় যাবো। আমি কইছি আচ্ছা ঠিক আছে লেখ, ততক্ষণ ইচ্ছে যখন মন চাও ততক্ষণ লেখ। তারও শুরু করেছি লেখালেখি, লিখতে লিখতে আমার গেঞ্জির পুরো দর্শন করে ছেড়ে গেছে, কোনো জায়গা খালি রায় না লেখার, এমন লেখা লিখছে মানে কী করবো আর, কারোর দেখাইতে গেলে লজ্জার বিষয়। আর যাই হোক, তো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর আমাদের আজকের বিদায় অনুষ্ঠানটির পিছনে যারা অনেক চেষ্টা করেছে, অনেক মানে কষ্ট করেছে বিদায় অনুষ্ঠানটি সম্পূর্ণ করার জন্য, শাহরে ইসলাম তিথি, সাইদুর রহমান অর্ণব, আবির হোসেন, রাজু ভাবি, ফারদিন, আরও অনেকেই ছিলেন আমাদের আর কি বিদায় অনুষ্ঠানটি সম্পূর্ণ করেছেন। তাদের অনেক পরিশ্রম করেছেন, তা বলতেই হয়। সবাইকে আবারও বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমরা ঘুরে আসবো।